1 বছর হয়ে গেল মাস্টার্সের রেজাল্ট হয়েছে। পরীক্ষা দেওয়ার পর থেকে সে চাকরি খুঁজে বেড়াচ্ছে। এই অফিস থেকে ওই অফিস থেকে এই অফিস। তারপর একদিন পেপারে খেয়াল করলো চিড়িয়াখানার একটা চাকরির বিজ্ঞপ্তি। তো একদম দেরি না করে কাঞ্চন চলে গেল সেই চিড়িয়াখানায় যাওয়ার পরে কাঞ্চনের একটা রিটেন পরীক্ষা হলো, তারপর একটা ভাইবা পরীক্ষা হলো এবং সেই ভাইবা বোর্ড তাকে জানিয়ে দিল যে তার চাকরিটা হয়েছে। কাঞ্চন চাকরি পেয়ে প্রথম দিন চিড়িয়াখানায় গেল। যাওয়ার পরে মালিক তাকে ডেকে নিয়ে বলল, চিড়িয়াখানায় অনেক সুন্দর অনেক বড় একটা মোটা তাজা বাঘ ছিল, বাঘটা এখন মারা গেছে, তো খাঁচাটা শূন্য পড়ে আছে। তোমার কাজ হলো সেই খাঁচার ভিতরে বাঘের পোশাক পরে বাঘের মতো তর্জন গর্জন করা আর দর্শকদেরকে আনন্দ দেওয়া। তো কাঞ্চন, তুমি কি সে কাজটা ভালো করে পারবে? এই ধরনের চাকরির প্রস্তাব বা চাকরির কাজের ধরন হতে পারে সে কাঞ্চন কখনো শুনেই নাই। শোনার পরে সে হতভম্ব হয়ে গেল। হতভম্ব হয়ে কিছুক্ষণ চুপ করে থেকে তারপরে বসকে উত্তর দিল যে ঠিক আছে স্যার, আমার এখন চাকরি নেই, আমি বেকার সমস্যায় ভুগতেছি, তো ঠিক আছে আমি এই কাজটা করব। রোজ সকালবেলায় চিড়িয়াখানা খোলার আগে কাঞ্চন বাঘের পোশাকটা পরে খাঁচার ভিতরে ঢুকে পড়তো। সারা দিন হালুম হুলুম করে আওয়াজ করে তর্জন গর্জন করে দর্শকদেরকে বিনোদন দেয়াই কাঞ্চনের একমাত্র কাজ। তো দেখতে দেখতে ধীরে ধীরে চিড়িয়াখানার দর্শকের সমাগম বেড়ে গেল। প্রতিদিন বাঘের খাঁচার সামনে বিশাল ভিড় হতে শুরু করলো। চিড়িয়াখানার মালিকও তো খুব খুশি হলো কাঞ্চনের ওপর। পিয়নকে দিয়ে খবর পাঠালো কাঞ্চনকে যেন আগামীকালকে মালিকের সাথে কাঞ্চন দেখা করে। তো যে কথা সেই কাজ। পরের দিন সকালবেলা চিড়িয়াখানায় ডিউটি শুরু করার আগে মালিকের সাথে দেখা করতে গেল কাঞ্চন। মালিক খুশি হয়ে বললেন যে তোমার পারফরমেন্স এত ভালো যে আমার চিড়িয়াখানায় অনেক দর্শক সংখ্যা বেড়েছে, তো সেই খুশিতে তোমার বেতন ডাবল করা হলো, তোমাকে 40,000 টাকা বেতন দেওয়া হবে। তো কাঞ্চনও এবার অনেক খুশি হয়ে গেল। তো সব ঠিক মতোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন ঘটল এক বিপত্তি। বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের খাঁচা, মাঝখানে একটা কাঁটাতারের জালের বেড়া। একদিন কাঞ্চন কি করলো, বেড়া ধরে নেচে গেয়ে দর্শকদের আনন্দ দিচ্ছিল। এমন সময় পুরাতন জাল ভেঙে পড়ল সিংহের খাঁচার মধ্যে। হঠাৎ করে ঘটে যাওয়া এই ঘটনায় কাঞ্চন খুবই ভয় পেয়ে গেল। এরপর ভয়ে পাথরের মতো হয়ে একেবারে খাঁচার এক কোণে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁদতে লাগলো। এদিকে সিংহ প্রথম কিছুক্ষণ চুপচাপ কাঞ্চনকে নিরীক্ষণ করলো, তারপর গা ঝাড়া দিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো শিকারের দিকে। আতঙ্কে ভয়ে তখন কাঞ্চনের হার্ট অ্যাটাকের মতো অবস্থা, প্রাণপণে সে সৃষ্টিকর্তাকে ডাকছে আর ভয় কাঁপছে। ঠিক সেই মুহূর্তে সিংহ বলে উঠল, ভাই এত ভয় পেয়ে কাঁপছেন কেন? আমিও একজন মাস্টার্স পাস বেকার যুবক, গত 2 বছর ধরে এই চিড়িয়াখানায় আপনার মতোই চাকরি করছি।